গাইস, দিস ইজ চন্দ্রিমা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওতে তোমাদের সাথে গল্প করব থাইল্যান্ড গিয়ে আমরা কি কি থাই খাওয়ার দাওয়ার ট্রাই করেছিলাম। হ্যাঁ, একটা ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি যেটা ছিল থাই স্ট্রিট ফুডের গল্প। তবে আজকে কিন্তু স্ট্রিট ফুড নয়, থাইল্যান্ডের কোন কোন রেস্তোরাঁয় বসে আমরা কি কি খেলাম আর কেমনই বা দাম ছিল, ঠিক কতটা এক্সপেন্সিভ, এই সমস্ত কিছু নিয়ে গল্প করব। থাইল্যান্ডের ফুকেটে ল্যান্ড করেই আমরা চলে গেছিলাম এয়ারপোর্টের পাশে মাইকাও বিচে, যেখান থেকে ফ্লাইটগুলো পুরো যেন মনে হবে আমরা ছুঁয়ে ফেলছি, যেহেতু তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি। তো সেখান থেকে ফেরার সময় আমরা ডিসকভার করলাম রাস্তার ধারে এত সুন্দর একটা ক্যাফে। সকাল সকাল একটা গুড় বাদাম দিয়ে স্টার্ট করেছি। এখন বাজে বিকেল 4টে মতো, এখনো কিছু খাইনি কারণ আমরা বিচে ঘুরছিলাম, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো আপাতত 4টের সময় এয়ারপোর্টের কাছে একটা অপূর্ব সুন্দর ক্যাফে কাম রেস্টুরেন্টে এসেছি আর নিয়ে নিয়েছি আমিও একটা মিক্স থাই ফ্রাইড রাইস নিয়েছে, আর আমি নিয়েছি গ্রিন কারি স্প্যাগেটি। এই গ্রিন কারিটা আমার দুবাইয়ের দিদির সাজেশন, সো লেটস সি কেমন হয়। আর প্রচণ্ড গরমে আমরা নিয়েছি একটা ওয়াটারমেলন স্মুদি। থাই চিকেন ফ্রাইড রাইস সবথেকে বেশি লাগে যেভাবে সাজিয়ে দেয়, দেখো ফুল টুল দিয়ে সব স্টুভ। আর এটা থাই কফি নিয়েছি বেসিক্যালি হুইপড ক্রিম দিয়ে। যেগুলো দেখলে ওগুলো ছাড়াও নিয়েছিলাম আমরা একটা থাই স্যালাড, আর সব মিলিয়ে 600 থাই বাট, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরো ওই 1800 টাকা মতো বিল হয়েছিল। আমরা চলে এসেছি ডিনারের জন্য, আর এসে থেকে আমাদের ইন্ডিয়ান খাবার দাবার একটু কমই ট্রাই হচ্ছে, কারণ থাই আমাদের বেশ ভালো লেগেছে। অমি অবশ্য আজকে থাই খাবার খেয়ে বোর হয়ে গেছে, তাই ও আজকে স্প্যানিশ অ্যালফ্রেডো পাস্তা অর্ডার করেছে। হ্যাঁ, আমার মানে পাস্তা অ্যালফ্রেডো খুব ভালো লাগে। অনেক দিন মানে হয়ে গেছিলো, তাই ভাবলাম থাই তো খাচ্ছি ডেলি বেসিসে, এখন তো একটু অন্য ট্রাই করে যাক। আর আমি ইন বিটুইন রাশির থেকে থাইটাও ট্রাই করবো। মানে থাই ইজ মাস্ট তাও। মানে রাস্তার পাশে পাশে অনেক রকম অনেক রেস্টুরেন্ট আছে, তো আরামসে বসো খাও, তো খুব ভালো এনভায়রনমেন্ট আর কি। থাই প্রচণ্ড ভালো। আর সব থেকে হচ্ছে আমরা না দুবাইয়ে প্রচুর ফিলিপিনো, তাই প্রচুর ফিলিপিনের রেস্তোরাঁ খাওয়ার দাওয়ার তো ট্রাই করেছি, কিন্তু আমাদের খুব একটা পছন্দ হয় না। বাট থাই, তবে ইন্ডিয়ান না মানে বিদেশে তেমন খাবার পাওয়া যায় না, এক জায়গায় ট্রাই করলাম তো জাস্ট ওকে ছিল, নট দ্যাট গ্রেট, অ্যান্ড প্রাইসেস ওয়্যার টু হাই অলসো। সো তাই আমরা লোকালি খাই, আর খুব ভালো লাগছে। মানে থাই আমি এত লাইফে খাইনি, প্রথমবার মানে থাইল্যান্ডে এসেই মজা পাচ্ছি খেতে। সামনে দেখো, আমরা ফিলিপিনো থেকে ভেবেছিলাম ভালো হবে না, ওই সিদ্ধ সিদ্ধ বাঙালি মুখে কি আর রোচে, বাট না, দারুণ লাগছে। আমাদের ইন্ডিয়ান চাইনিজ টাইপের না একটু হ্যাঁ, টেস্টটা। ইন্ডিয়ান চাইনিজ আর থাই মাস্কার সাদা। সো চলো লেটস এনজয় দ্য ডিনার, বাকি আমার পরে দেখা হচ্ছে। আমি এখানে নিয়েছিলাম প্যাড থাই বলে, যেটা থাই ভীষণই ফেমাস একটা ডিশ। এছাড়াও আমাদের ড্রিঙ্কসও ছিল, সব মিলিয়ে 700 থাই বাট, মানে ধরো ওই 2000 কি 2100 টাকা মতো বিল হয়েছিল। এখন যে ভিডিওটা দেখছো এটা আরও একটা রেস্তোরাঁর ভিডিও। আবারও আমরা থাই মিক্স যে ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, তার সাথে একটু বার্গারের ক্রেভিং হচ্ছিল, সেটা নিয়ে নিয়েছি। আর এই দুটোর বিল হয়েছিল 200 থাই বাটেরও কম, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরো ওই 600 টাকা মতো। থাই খাওয়ার প্রচণ্ড হেলদি, খুবই টেস্টি। তবুও বাঙালির যেটা হয় ওই আর কি, একটু আধটু নিজেদের খাবারের ক্রেভিং, তো সেই ক্রেভিং মেটাতে আজকে আমরা ইন্ডিয়ান খাবার খেতে চলে এসেছি। এখানে আমরা রুটি, বিরিয়ানি আর তার সাথে একটা বাটার চিকেন নিয়েছিলাম, সব মিলিয়ে ওই 500 থাই বাট, মানে 1500 টাকা মতো বিল হয়েছিল। খাওয়ার দাওয়ার খুব একটা আপ টু মার্ক আমাদের লাগেনি, তাই আমাদের মনে হয়েছে এখানে এসে বেস্ট হচ্ছে থাই খাওয়া। কেমন? So this is
আওয়ার লাস্ট নাইট অ্যাট ফুকেট অ্যাজ ওয়েল অ্যাজ থাইল্যান্ড, এবং লাস্ট ডিনার আপাতত এই দেশে। তার জন্য আমরা সুন্দর ভাইববালা রেস্তোরাঁতে বসেছি। আমি দেখিয়ে দিই আমরা কি কি অর্ডার করেছি। বলো কি কি অর্ডার করলাম। আমরা অর্ডার করলাম শ্রিম্পের সাথে এখানকার থাই যে ফ্রাইড রাইস হয় সেটা, ওটাই অর্ডার করেছি। আর এটা তোমার হচ্ছে চিকেন টিক্কা উইথ থাই টুইস্ট আর কি, সামথিং হোয়াইট ইনসাইড। মানে একটা পিনাটের একটা আলাদা কিছু সস দিয়েছে। হ্যাঁ সো ইয়া, লেটস ট্রাই দ্য থাই ফুড ফর দ্য লাস্ট নাইট। ইয়েস, গুড ভাইব, ভেরি কুল ওয়েদার, অ্যামেজিং লাগছে। মানে আজকে যে টায়ারিং দিন গেছে, স্নান টান করে আসার পরে প্রচণ্ড রিফ্রেশিং লাগছে। লাইভ মিউজিক চলছে, খাওয়া দাওয়া অনবদ্য রয়েছে। আমাদের থাই খাবার প্রচণ্ড পছন্দ হয়েছে দুজনেরই। ফার্স্ট টাইম এসে আমি ভাত আর মাছের ঝোলে ক্রেভিং মানে হচ্ছে না। না, ইন্ডিয়ান খাবারই খুঁজছি না, আমরা থাই খাবারই খেয়ে যাচ্ছি। তো আমরা এখন দুবাই গিয়ে থাই খাবারই খাবো, যেখানে পাবো সেখানে খাবো। শুনলেই তোমরা আমাদের লাস্টের এক্সপিরিয়েন্স এটা। আর এখানে আমাদের ড্রিঙ্কসও ছিল বিভিন্ন, তো সব মিলিয়ে 800 থাই বাট বিল হয়েছিল, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 2400 টাকা মতো। থাইল্যান্ডে যে প্রান্তেই যাও, ছোট বড় বিভিন্ন ভাইববালা অসাধারণ সব রেস্তোরাঁ ক্যাফে আছে, বসে পড়ো। কোনোটাই খুব একটা এক্সপেন্সিভ নয়, জাস্ট এনজয় করো। থাই খাবার অনবদ্য, আবারও বলছি। তাই থাইল্যান্ডে এসে অনেক ইন্ডিয়ান রেস্তোরাঁ পাবে ঠিকই, কিন্তু আমি সাজেস্ট করব থাই খাবার ট্রাই করো। আমাদের ইন্ডিয়ান টেস্ট বাডে কিন্তু বেশ ভালো লাগবে। সমস্ত খাবার দাওয়ার এক্সপেরিয়েন্স, এনজয় সমস্ত কিছু শেষে যে ভিডিও দেখতে পাচ্ছ, আমাদের ব্যাক করার পালা দুবাইয়ে। তাই আজকের ভিডিও এখানেই এন্ড করলাম। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তবে না, এখনো কিন্তু আরও কিছু গল্প বাকি, তাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।